হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি কেমিক্যাল ও প্রিজারভেটিভ ফ্রি ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার কী করে ঘরে বানাতে হয় তাই করে দেখাবো। এটা স্পেশালি হোলিতে বানানো হয়, আর গরমের সময়ও এটা আপনারা বানাতে পারেন। কেননা আজকের বিজি লাইফে লোকের কাছে অত টাইম নেই ড্রাই ফ্রুট সোক করে রেখে ট্র্যাডিশনাল ওয়েতে বানানোর। দোলের দিন আপনারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আসলে বাজার থেকে ঠান্ডাই না কিনে এনে ঘরেই বানিয়ে এটা পরিবেশন করতে পারেন। তাছাড়া গরমকালে এই ঠান্ডা ঠান্ডা শরবতটি শরীর ও মনের ক্লান্তি দূর করতে একদম পারফেক্ট সমাধান। এই ঠান্ডার মধ্যে যা উপকরণ আছে তা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। পুরো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এতে এমন কিছু টিপস দেব যাতে ঠান্ডাইটি আরও মজাদার হবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। প্রথমে 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম আমন্ড, 50 গ্রাম পেস্তা আর 12 গ্রাম চার মগজ। এবার এইগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবার এগুলো আমি গ্রাইন্ড করে নেব। এবার মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। যখন গ্রাইন্ড করবেন 5-10 সেকেন্ডের ব্যবধান দিয়ে দিয়ে করবেন, একবারে করবেন না, তাহলে সব নাটসের অয়েল বের হয়ে আসবে। একটু থেমে থেমে পাউডারটা বানাতে হবে। সব নাটসগুলো গ্রাইন্ড করে ফিরে এলাম। এবার একটি পাত্রে আমি সবটা ঢেলে নিলাম। আবার 15 গ্রাম পোস্ত, 5 গ্রাম ছোট এলাচ, 12 গ্রাম মৌরি, 3 গ্রাম শুকনো গোলাপের পাপড়ি, 5 গ্রাম সাদা বা কালো গোলমরিচ, কয়েকটি স্যাফরন স্ট্র্যান্ডস, এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, 1 চুটকি জায়ফল গুঁড়ো। এগুলো আবার আমি একটি মিক্সিতে ঢেলে নিয়েছি। এবার এগুলো আমি গ্রাইন্ড করে ফিরে আসছি। সবটা আমি গ্রাইন্ড করে ফিরে এলাম। এবার আমি এই মিক্সচারটা আগের নাট মিক্সচারের সাথে মিলিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার। এই ঠান্ডাই পাউডার থেকে এত সুগন্ধ বেরোচ্ছে যে গোটা রুম ম করছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান ও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবার আমি একটি এয়ারটাইট কন্টেনারে ঠান্ডাই পাউডারটা রেখে দিচ্ছি। সারা বছর সংরক্ষণ করতে চাইলে আপনারা এই কন্টেনারটি ফ্রিজে রাখতে পারেন। আপনাদের ইচ্ছে মতো এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডারটি ব্যবহার করতে পারেন। আপনারা কি জানেন এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার দিয়ে ঠান্ডাই ছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট বানানো যায়? আমি আমার পরবর্তী ভিডিওতে এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার দিয়ে কিভাবে কেকস, কুকিজ, আইসক্রিম আর মিল্কশেক ইত্যাদি বানানো যায় তা করে দেখাতে থাকবো। রেসিপিগুলো জানতে চাইলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এবার আমি আপনাদের ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার থেকে কি করে ঠান্ডাই বানানো যায় তাই করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি ঈষদুষ্ণ গরম দুধ 250 ml নিয়েছি। এতে এবার 1 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন ঠান্ডাই পাউডার দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে দুধের এই মিশ্রণটি আমি ফ্রিজ থেকে বার করে আনলাম। আপনারা যদি চান এই অবস্থায় দুধের মিশ্রণটিকে স্ট্রেইন করে নিতে পারেন, কিন্তু আমার একটু গ্রেনি টেক্সচার পছন্দ বলে আমি স্ট্রেইন করছি না। প্রথমে একটি টল গ্লাস নিয়ে তাতে আমি একটু আইস কিউব দিয়ে দিলাম। এর ওপরে এবার ঠান্ডাই পাউডার সোকড দুধটা ঢেলে দিলাম। এর ওপরে আমি একটু পেস্তা কুচি,
কয়েকটি ড্রাইড রোজ পেটালস আর কয়েকটি স্যাফরন স্ট্র্যান্ড দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। বন্ধুরা, তাহলে দেখলেন তো কত সহজে ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার দিয়ে তৈরি করা যায় এই ঠান্ডাইটি। এটি ঠান্ডা ঠান্ডায় কিন্তু খেতে ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আসি আজকে, টাটা।